রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40-এ পদার্পণ করলেন, ওই সময় তার একদিনের বিচার বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তা ভাবনা যা জনগণ এবং তার মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল তা উন্মুক্ত হয়ে গেল এবং ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন। খাবার এবং পানির সঙ্গে নিয়ে মক্কা নগরীতে হতে 2 মাইল দূরত্ব অবস্থিত জাবালে নূর পর্বতের হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতে লাগলেন। এটা হচ্ছে ক্ষুদ্র আকার আয়তনের একটি গুহা। এর দৈর্ঘ্য হচ্ছে 4 গজ এবং প্রস্থ 1.25 গজ। এর নিচ দিকটা তেমন গভীর ছিল না। একটি ছোট্ট পাথরের প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরের অংশে একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকৃতি ধারণ করেছিল যা শোভাযাত্রার পুরো ভাগে অবস্থিত আরোহী শূন্য সুসজ্জিত অশ্বের মতো দেখায়। পুরো রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। বিশ্বের দৃশ্যমান বস্তু নিচয়ের অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সকল কিছুকে জীবন, জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন, সমগ্র বিশ্বময় সুশৃঙ্খল নিয়ন্ত্রণের এক আসত্য ব্যবস্থায় বজায় রেখে চলেছেন, সেই মহান মহিয়ান ও গরিয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন। কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির পথে পদচারণ করতে সক্ষম হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্জনতা প্রিয়তমা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ব্যবস্থার একটি অংশ। এভাবে আল্লাহ তাআলা ভবিষ্যতের এক মহতী কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন, যেন আত্মার নসিবে নবুয়ত রূপী এক মহান আসমানী নেয়ামত নির্ধারিত হয়ে গিয়েছেন এবং যিনি পথভ্রষ্ট এবং অত্যপতিত মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়ে বলবেন ধন্য। তার যথাযথ প্রয়োজন সমাজ জীবনের যাবতীয় ব্যবস্থা, জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে মর্যাদাশীল এবং দায়িত্বশীল আমানতদার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্ব মানবের জীবন বিধানের রূপরেখা পরিবর্তন এবং অর্থহীন আদর্শে সজ্জাল ছড়িতে শাশ্বত আদর্শে ইতিহাসে পরিবর্তন করতে চাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সে 40তম বছর যখন পূর্ণ হলো, এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে যে এ বয়সে পয়গম্বরের নবুয়ত প্রাপ্তির উপযুক্ত বয়স। তখন নবুয়তের কিছু স্পষ্ট লক্ষ্য প্রকাশ হতে লাগল। সে লক্ষ্যগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতীয়মান হতো সুবহ সাদিকের মতো। সে অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো 6টি মাস, যা ছিল নবুয়তের বয়সসীমা 46তম অংশ এবং নবুয়তের বয়সসীমা ছিল 23 বছর। এরপর তিনি যখন হেরা গুহায় নির্বচ্ছিন্ন ধ্যানে মগ্ন থাকতেন, এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে 3য় বর্ষ অতিবাহিত হতে থাকল। তখন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের উপর স্বীয় রহমতে বর্ষণের ইচ্ছা করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কুরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা নাজির করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মহামর্যাদা প্রদানের ভূষিত করে। বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত প্রমাণিতবাদ গভীরভাবে অনুধাবন করলেই জিবরাইল আলাইহিস সালামের আগমনের প্রকৃত দিন, তারিখ ও সময় অবগত হওয়ার সম্ভাবনা হবে। এই ঘটনাটা ঘটিত হয়েছিল রমজান মাসের 11 তারিখ সোমবার দিবাগত রাত্রে। চন্দ্র মাসের হিসাব অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন এবং সৌর হিসাব অনুযায়ী ছিল 39 বছর 3 মাস 20 দিন।